আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে অনেক পদের ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিল। আজকে তৈরি করে ফেললাম 12 পদের ভর্তা। আজকের ভর্তার জন্য আমি মসুরের ডাল, কাঁচা পেঁপে, কাঁচা কলা, ঢেঁড়স, আলু, টমেটো, করলা, বেগুন, মাছ, মাংস, কালো জিরা ভর্তা, পেঁয়াজ ভর্তা সবগুলো সবজিগুলো একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। ডাউল আলাদা করে সিদ্ধ করে নিলাম। কালো জিরা ভেজে নিয়েছিলাম। তার সঙ্গে রসুন কোয়া বাদামি করে ভেজে নিলাম। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ বাদামি করে ভেজে নিলাম। তারপর সবগুলো উপকরণ একটি বাটিতে সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম। এবার মাংস ভর্তা করার জন্যে এখানে আমি 3 টুকরা মাংস তেলে ভেজে নিলাম। তারপর আমি একটি বাটিতে সুন্দরভাবে উঠিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে এক পিস মাছ সুন্দরভাবে তেলে ভেজে নিলাম। এখানে আমি কাঁচামরিচ ও শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম। তারপর আমি সিদ্ধ সবজিগুলো খোসা ছাড়িয়ে একটি প্লেটে সাজিয়ে নিলাম। তার সঙ্গে কালো জিরা পাটায় পিষে নিয়েছিলাম। মাছ ভর্তা করার জন্য মাছের কাঁটাগুলো সুন্দরভাবে বেছে নেব। এবার মাংসগুলো সুন্দরভাবে হাত দিয়ে ঝুরি করব। এখানে আছে 12 পদের ভর্তার উপকরণ। এবার আমি ভর্তার জন্য অনেকগুলো পেঁয়াজ সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। প্রথমে পেঁয়াজ, ভাজা শুকনো মরিচ, লবণ স্বাদ মতো সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা অ্যাড করেছিলাম। তারপর আমি সবগুলো উপকরণ আবার হাত দিয়ে মাখিয়ে নেব। কতটা ঝাল টক আর মজাদার গন্ধ আসছে। ভর্তা তৈরি হয়ে গেল। গরম গরম এই পেঁয়াজ ভর্তা, আহা, মজাই আলাদা। এখন আমি মাংস ভর্তা করার জন্য মাংসর জন্য পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, সরিষার তেল ও ধনেপাতা, লবণ স্বাদ মতো দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ঘরোয়া স্বাদে ভরপুর মাংস ভর্তা। এভাবে তৈরি করলাম আমি মাংস ভর্তা। ব্যাস তৈরি হয়ে গেল মাংস ভর্তা। কার কার মাংস ভর্তা পছন্দ জানাবেন কিন্তু। তারপর আমি মাছ ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, সরিষার তেল, ধনেপাতা, লবণ স্বাদ মতো দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল মাছ ভর্তা। এভাবে আমি সবগুলো ভর্তা করে নিয়েছিলাম। এখানে আলু ভর্তা করার জন্য আমি একইভাবে সবগুলো উপকরণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপর কলা ভর্তা করে নিয়েছিলাম। এবার আমি এখানে ডাল ভর্তা করার জন্য আগে থেকে সিদ্ধ ডাউল হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর আমি টমেটো ভর্তা একইভাবে করে নিয়েছিলাম। এভাবে আমি সবগুলো ভর্তা করে নিলাম। সব ভর্তাগুলো প্লেটে একে একে সাজিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন মজাদার। সকালবেলা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। সাথে যদি খাঁটি ঘি অ্যাড করা হয় তাহলে তো কথাই নেই। আমার ভর্তা ভাত কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন। আমার মতো কার কার ভর্তা ভাত পছন্দ জানাবেন কিন্তু। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।